আজকের এক প্রকার শিরিক হলো তাকলিদুল আবা। আরবি বলে ফেলেছি, তাই না? তাকলিদুল আবা এই শব্দটির অর্থ করতে যে আল্লামা আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কিতাবুত তাওহীদ এর ৭ নম্বর পৃষ্ঠাতে। এছাড়া হানাফি মাযহাবের সবথেকে বড় যাকে আকীদার ইমাম বলা হয় ইমাম জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ, আকীদাতুত তাহাবী ৩ নম্বর পৃষ্ঠাতে। এছাড়া ইমামে আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহুল আকবর এবং মোল্লা আলী কারি আল হানাফি ফিকহুল আওসাতের ৭ নম্বর পৃষ্ঠাতে তিনি এই ডেফিনেশনটা আলোচনা করেছেন। তাকলিদুল আবা হলো বাপ দাদার অন্ধ অনুসরণ করে চলা। এই বাপ দাদার মধ্যে পীর হতে পারে, বাপ দাদার মধ্যে দরবেশ হতে পারে, বাপ দাদার মধ্যে বড় হুজুর হতে পারে। বুঝতে পারছেন কিনা? কোনো মানুষকে অন্ধ অনুসরণ করা হালাল না হারাম? সকল মানুষকে কি অন্ধ অনুসরণ করা যাবে? জোরে বলেন। সকল মানুষকে কি অন্ধ অনুসরণ করা যাবে? আর সকল মানুষকে অন্ধ অনুসরণ করা যাবে না, তবে অসাধারণ কোনো মানুষকে অন্ধ অনুসরণ করা যাবে। সেই অসাধারণ মানুষটিকে বলতে পারলেন না। সকল মানুষকে অন্ধ অনুসরণ করা যাবে না। মুহাম্মদ এক্সেপশনাল, আল্লাহর রাসূল এ ব্যতিক্রম। ঠিক না ঠিক? কারণ আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেছেন ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা তোমার সামনে যখন উচ্চারিত হবে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের কাঁধকে, তোমরা তোমাদের মস্তককে নত করে একমাত্র আনুগত্য করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক না ঠিক বলে। তার প্রসঙ্গ হলো তাকলিদুল আবা। প্রথম শেখ আমাদের দেশে, এই দেশে কিছু লোকেরা পীরের মুরিদ হয়, পীরকে সেজদা করে, পীরের নামে জিকির করে, পীরের নামে লতিফায় লতিফায় জিকির করে, পীরের নামে জুব্বা পরিধান করে, পীরের নামে খানখা তৈরি করে, শিরক বেদাত মাজার এবং পীরের পায়ে সেজদা করার এই মুশরিকি মুলহিদি আকীদার জন্ম দিয়েছে। ঠিক কিনা? এগুলো সবগুলো কিসের রাস্তা? শিরকের রাস্তা। আমরা এই মুখস্থ শিরক বলবো না, আমরা এটার মূল উৎপাটন করে দিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে। ঠিক না ঠিক বলেন? প্রথম কথা হলো পীরদের সূক্ষ্ম বিভ্রান্তি। তারা বলে হুজুর পীর ধরা হলো ফরজ। পীর ধরা কি? পীর ধরা কি ফরজ? আমিও একমত এই কথার সাথে। বলেন আল্লাহু আকবার। পীর ধরা কি ফরজ? পীর ধরা কি? জোরে বলেন। পীর ধরা কি? যে পীর ধরবে না তার অবস্থা খারাপ হবে কিনা? জোরে বলেন। এবার প্রশ্ন করেন হুজুর দলিল কি? দলিল হলো চোরকে ধরা যেমন ফরজ, পীরকে ধরাও তেমন ফরজ। চোর আপনার মাল ছিনতাই করে, পীর আপনার ঈমান ছিনতাই করে। দুইটাই চোর, একটা ঈমান চোর, একটা মাল চোর। ঠিক না ঠিক করে বলেন। একটা হলো মাল চোর, আর একটা হলো কি চোর? ঈমান চোর। এই হলো পীর ধরা ফরজ হওয়ার দলিল। ঠিক না ঠিক? এবার তারা কোরআন থেকে দলিল বের করেছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা ওয়াসিলার তালাশ করো। আল্লাহ লাগবে, ইল্লাহ লাগবে, এরকম একটা প্রবাদ আপনাদের গ্রাম বাংলায় আছে না নাই? বলে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। যে ব্যক্তি বলবে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে, ফেরাউন যেমন কাফের, নমরুদ যেমন কাফের, ওই ব্যক্তি এর চাইতে বড় কাফের, কাফিরুন হাক্কা। ঠিক না ঠিক কিনা বলেন? আর আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর সমকক্ষ কারো প্রয়োজন নাই, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক না ঠিক? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলেছেন আর তোমরা আমি আল্লাহর প্রতি ভরসা করো। ওয়া মাইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই যে উসিলা, উসিলা ধরা এটা হালাল না হারাম? এটা বুঝেন নাই? উসিলা আবার দুই প্রকার। এক প্রকার হলো জায়েজ, আরেক প্রকার হলো না জায়েজ। এক প্রকার হলো বৈধ, আরেক প্রকার হলো কি? হুজুর অবৈধ উসিলা আবার কাকে বলে? অবৈধ উসিলা হলো আল্লাহ ছাড়া কোনো পীরকে মাধ্যম মনে করা। অবৈধ উসিলা হলো আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে রোগ টোক সারনেওয়ালা, এগুলো অবৈধ উসিলা। উসিলা হলো কোন জায়গার নাম জানা আছে? আপনাদের দেশে আজান হয়ে গেলে এই দেশে হানাফি আহলে হাদিস সকল ব্যক্তিরা আজানের দোয়া পড়ে আতি মুহাম্মাদানিল। জোরে বলেন আতি মুহাম্মাদানিল
ওয়াসিলা আছে না নাই? আচ্ছা পড়েন না আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা পড়েন না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ আপনি মুহাম্মদকে ওসিলা দান করেন। এখন ওসিলা শব্দের অর্থ যদি পীর হয় তাহলে আল্লাহ আপনি মুহাম্মদ একটা পীর দান করেন নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা দরুদ পড়েনি তারা বড় কৃপণ, বিশ্বনবীর গুস্তাখি করেছেন। কারণ আল্লাহর হাবিবের নাম আসলে দরুদ আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, জান্নাতের বাইরে আমার আল্লাহ আমাকে একটা জায়গা দেবেন, সকল নবীরা একত্র হয়ে আমার পিছনে ওই জায়গায় দাঁড়াবে, আমি তাদেরকে নিয়ে উসিলা নামের জায়গা, যার আরেক নাম হলো মাকামে মাহমুদা। তোমরা অনেকেই বলো আমরা আহলে হাদিসরা নাকি আল্লাহর রাসূলের শাফায়াতে বিশ্বাস করি না, এটা ভুল ভুয়া কথা। আমরা মনে করি সকল পৃথিবীর সব মানুষকে নিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে শাফায়াতে কুবরা দান করবেন। সব থেকে বড় শাফায়াত আল্লাহ তাকে দান করবেন। আর ওই যে সব থেকে বড় শাফায়াত যেখানে দান করবেন, আল্লাহর হাবিব বলেন, উসিলা আমার আল্লাহ আমাকে এমন জায়গায় দেবেন কোন নবী সেইখানে পৌঁছতে পারবে না। আমি আল্লাহর নবী ছাড়া অন্য কোন নবী উসিলা নামের জায়গা পাবে না। উসিলা হলো আল্লাহর নবীকে স্পেশাল গিফট করার একটা জায়গা। আতি মুহাম্মাদিন ওয়াসিলা, যেই ওসিলা নামের জায়গা আল্লাহর হাবিবকে আল্লাহ গিফট করবেন। সুবহানাল্লাহ। বুঝছেন তো? দলিল আল মুফরাদ কিতাবুল ইতিসাম 2 খণ্ড 179 পৃষ্ঠা, ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি তিনি দলিলটি উল্লেখ করেছেন। এখানে কিছু কিছু বাচ্চারা কথা বলছে, হ্যাঁ, এদেরকে মুরব্বির ফাঁকে ঢুকিয়ে দেন, নাহলে এরা তো শয়তানের পেছনে গিরা আলা ব্যাম্বু ঢোকানোর লোক, আলাদা করে দেন এদেরকেই, তোমরা আলাদা হয়ে যাও। বাচ্চারা তো কিছু বুঝে না, ঠিক না? ঠিক। অন্ধ অনুসরণ করবে দুইটা জিনিস, এক হলো পশু আর হলো শিশু। কারণ শিশুরা কিছুই বোঝে না আর পশুরাও কিছু বোঝে না। তাছাড়া পশু আর শিশু অন্ধ অনুসরণ কাউরে করতে গেলে পীরের মুরিদ হওয়া লাগলে এই দুই যোগ্যতা অর্জন করতে হয়। আপনাকে কি হইতে হবে? পশু, আর নয় কি হইতে হবে? শিশু। এই পশু আর শিশু ছাড়া আর কেউ পীরের মুরিদ হতে পারবে না, ঠিক না? ঠিক। আমি সেদিকে যাচ্ছি না, এবার আসেন। পীর ধরা যে ফরজ, তার রাসূল তো নামাজ পড়েছেন, নামাজ ফরজ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজের কথা কোরআনে আছে, রোজার কথা কোরআনে আছে, যাকাতের কথা কোরআনে আছে, হজের কথা কোরআনে আছে, তৌহিদের কথা কোরআনে আছে। রাসূল নিজে আগে ওইটা আমল করে দেখাইছেন উম্মতকে, ঠিক না? ঠিক। তাহলে এখন পীর ধরা যদি ফরজ হয়, তাহলে রাসূল নিজে সে আমল করলেন না কেন? সাহাবারা সে আমল করলেন না কেন? তাবিরা সে আমল করলেন না কেন? তার মানে যত কিছু আছে সবকিছু কোরআনে উল্লেখ করা আছে না নাই? আমার বক্তব্য নয়, সূরাতুল নামলের 79 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি আল্লাহ আমার কোরআনে এই পৃথিবীর সবগুলো যা যা দরকার সুস্পষ্ট করে কোরআন কারিমে আমি আল্লাহ বয়ান করে দিয়েছি। আল্লাহ সুস্পষ্ট করে কোরআন কারিমে সবকিছু উল্লেখ করেছেন, ঠিক না? ঠিক করে বলেন। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটার নাম কি? সুন্নাহ। এরপরে বিশ্ব নবী বলেছেন, তোমরা সুন্নাতগুলোকে আঁকড়ে ধরো। সুন্নতি কিসের মাধ্যমে আঁকড়ে ধরো? নওয়াজিস, বিন নওয়াজিস, দাঁত দিয়ে কামড়িয়ে ধরো। দাঁত দিয়ে কামড়িয়ে যেমন গরুর গোশত আপনি খান, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে যেমন শক্ত জিনিসগুলো ছিঁড়ে ফেলেন, দাঁত দিয়ে কামড়ে দুইটা জিনিস ধরতে হবে, এক হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূল। এখন আল্লাহর নবী দুইটার বাইরে কোনো পীর দেন নাই, ঠিক না? ঠিক যেটা বলেন। তাহলে পীর মুরিদের জন্ম হলো কোত্থেকে? আমার কাছ থেকে নেন। 293 হিজরি। কত হিজরি? আল্লাহর রাসূলের মৃত্যু হলো 10 বা 9 হিজরিতে। আর যার দিকে নিসবত করা হয় সকল পীর এবং বাউল একটা জায়গায় এক নদীতে গোসল করেছে, মারাজাল বাহরাইন, অর্থাৎ শাহজালালের কালা কুয়ার পানি আর বুড়িগঙ্গার পচা নদীর পানি আর বাবা দেওয়ানবাগের ভান্ডিলের পানি সব একসাথে হয়েছে। বুঝতে পারছেন কিনা? বাউল আর পীর এগুলো কাছাকাছি প্রায়। এদের অন্যতম পুরোহিত হলো, ঠাকুর হলো, রবীন্দ্রনাথ হলো, তার নাম হলো মানসুর হাল্লাস। নাম শুনছেন? মানসুর হাল্লাসকে চেনেন আপনারা? আপনারা চেনেন না, কিন্তু যারা পীর তাদের কলব জ্বলে যাচ্ছে মানসুর হাল্লাসের কথা শুনে, ঠিক না? ঠিক। মানসুর হাল্লাস একটা কমন কথা বলতেন, আনাল হক, আমি আল্লাহ, আমি হক। কে বলতো? যদিও এটা আপনাদের দেশীয় পীর এবং
পীরের ব্যবসা যারা করে এই টাকা পয়সা ছাড়া, এই এত সুন্দর একটা ইনভেস্টমেন্ট, গরু উঠে, ছাগল উঠে, মহিলা উঠে, নাচ ওঠে, কোনো দরবারে গাঁজা মদ সবই উঠে। আমরা চিনি না সেসব দরবার, তবে নিজের দরবারে যদি এগুলো টেনে নেন তাহলে আপনার দরবার ডাইরেক্ট ভণ্ডের দরবার। আমরা কোনো দরবার টরবারকে চিনি না, তবে যারা এগুলো করে সেই দরবার ভণ্ড। এটা আল্লাহ এবং তার রাসূলের দরবার হতে পারে না। এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। মানসুর আল্লাহ শেষ করে নেই, দুইটা কিতাবের দলিল দিব। তারিখে দিমাশক, ইমাম ইবনে আসাকির, নবম খণ্ড, 175 পৃষ্ঠা। দ্বিতীয় দলিল ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহিয়া এর নবম খণ্ড 71 নম্বর পৃষ্ঠায় হুসাইন ইবনে মানসুর হাল্লাসকে সেখানে ডাইরেক্ট অপারেশন করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? অপারেশন। কি অপারেশন? মানসুর হাল্লাস দাবি করতো কি খালি আনাল হক না, বাউল ফকির পীরের মুরিদ, উনি শুধু আনাল হক দাবি করেন, আর কি দাবি করেছে? তিনি বলেছে সুবহানা ওয়া সুবহানিকা, আমার পবিত্রতা আল্লাহর পবিত্রতা, ইসয়ানে ওয়া ইসয়ানিকা, আমার অপবিত্রতা আল্লাহর অপবিত্রতা। সুবহানে ওয়া সুবহানিকা ইসয়ানি ওয়া ইসয়ানিকা আনা নাহনু রূহানি হালালনি বাদানি, আমার দুইটা রূহ, একটা রূহুর নাম হলো জান, একটা রূহুর নাম হলো তন। আমি তুমি আনতা ইলাহুস সামা আনা ইলাহুন আরদ, আমি এই জমিনের আল্লাহ আর তুমি আসমানের আল্লাহ, তুমিও হক আমিও হক। দুধের সাথে পানিকে যেমন আলাদা করা যায় না, মানসুর হাল্লাজের সাথে আল্লাহকেও আলাদা করা যায় না। আর এই মানসুর হাল্লাজ হলো এই দেশের সবথেকে বড় হুজুর, আমাদের বিখ্যাত আলেম খতিবুল উম্মাহ। যার নাম, তার নাম যেন কি, নাম জানলেন না? তহিরি বাত, এগুলো এসব নর্তুকুদের কথা আলাদা। হাফিজুর রহমান কুয়াকাটার পীর হলো মানসুর হাল্লাস, অনেক আলেমদের পীর হলো মানসুর হাল্লাস, শফিক আসিমির পীর হলো মানসুর হাল্লাস। কথাকে বুঝতে পারছেন কিনা? আমরা আহলে হাদিস, আমরা এই পীর মুরিদের সাথে কোনো সম্পর্ক রাখি না, ঠিক না ঠিক? এখন যদি বলেন হুজুর মাজার তৈরি করি, প্রথম কথা হলো মাজার বলতে কোনো শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই, ঠিক না ঠিক? জুড়ে বলেন। তাহলে কবরকে কি করো আমরা? জিয়ারতুল মাকবুর, কবরকে জিয়ারত করি। নেক আত্মীয়র কবর জিয়ারত করতে গেলে বিশ্বনবী বলেছেন যতক্ষণ তুমি কবর জিয়ারত করতে থাকো তার কবরে রূহ দেওয়া হয়। ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাবিলিল ফতোয়ার মধ্যে লিখেছেন যতক্ষণ তুমি দোয়া করো কবরের ওই কবরবাসী সে আনন্দিত হয়, পরিতৃপ্ত লাভ করে, তার জন্য দোয়া করা সুন্নাত। মুসলিম শরীফের 1220 নম্বর হাদিস, যখনই তোমরা কবর দেখবে তোমরা বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, হে কবরের বাসিন্দারা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। খুব কষ্ট পাচ্ছেন কথা শুনে? আমাদের দেশে অনেক লোকেরা যারা পীরের অন্ধ মুরিদ, তাদের কাছে এটা ভালো লাগবে না। আমিও কোন এক পীরের মুরিদ ছিলাম, নাম বললে চাকরি থাকবে না, নাম বলা আমার উদ্দেশ্য না, সেখান থেকে উঠে এসেছি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তাহলে পীর ইসলামের রুকন না। আপনি ঈমান আনছেন কয়টা বিষয়ের উপরে? হ্যাঁ, কয়টা বিষয়ের উপরে ঈমান এনেছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিররিহি ওয়া শাররিহি ওয়া মুরব্বিহি ওয়া সিত্তা রুসুলিহি। পড়ছেন কিনা? আওয়ামি লিগিহি পড়ছেন এগুলা? হ্যাঁ, এগুলো পড়েন নাই তো। তাহলে পীর মুরিদি ফরজ কিভাবে করলো? ফরজ কোরআনের তো আয়াত নাই। এখন আসেন, তরিকা হলো তাদের দৃষ্টিতে 4টা। প্রথম তরিকার নাম হলো আব্দুল কাদের জিলানি, তার নামে আবার গান বানানো হয়েছে, জিলানি জিলানি তোমারি নামেতে আগুন হয় যে পানি। ঠিক আছে, ঠিক বলেন। আব্দুল কাদের জিলানি তিনি আবার তার কিতাব গুনিয়াতুত তালিবিনে বলেছেন 71 নম্বর পৃষ্ঠার 2 নম্বর খণ্ডে তিনি বলেন তলাবতুল হক, আমি এই দুনিয়ায় হক অনুসন্ধান করতে থাকলাম। আমি শিমালে গেলাম, জুনুবে গেলাম, আমি উত্তরে গেলাম, দক্ষিণে গেলাম, মুরজিয়া দেখলাম, খারিজি দেখলাম, জাহমিয়া দেখলাম, আশারি দেখলাম, হানাফি দেখলাম, মালিকি দেখলাম, আমি হক খুঁজে পেয়েছি আহলে হাদিসের মধ্যে। এরপর আব্দুল কাদের বলেন ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা আল্লাহর নবীর মত ছাড়া, আল্লাহর নবীর পথ ছাড়া অন্য কারো পথকে মানে না। লা ইয়ারিফুন
ইল্লাল হাদিস, তারা আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস ছাড়া অন্য কারো কথাকে অনুসরণ করে না। আপনি জিলানী জিলানী বলে গান গান, আর আব্দুল কাদের জিলানী বলে আহলে হাদিস। তো এই জমিনের মধ্যে সবথেকে বড় হক, লাউলা হাদিহিল ইসাবাত, এই জমিনে যদি আহলে হাদিস জীবিত না থাকতো তাহলে তোমরা ইসলামকে চিরজীবনের জন্য মিটিয়ে দিতে। তোমরা বললে আব্দুল কাদের জিলানীর কথা, আর আব্দুল কাদের বলল সহিহ হাদিসের কথা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরাই আসল আব্দুল কাদের জিলানীর তরিকা মানি, আমরাই কাদেরি, ঠিক না ঠিক? আমরাই কি কাদেরি। তাহলে আব্দুল কাদের জিলানীর নামে যদি ফরজ হয় তরিকা, আব্দুল কাদের জিলানীর জন্ম এখনই উইকিপিডিয়াতে সার্চ করেন, তার জন্ম আল্লাহর নবীর মৃত্যুর 550 বছর পরে। 550 বছর আগে কোরআন নাজিল হয়েছে, হাদিস কমপ্লিট হয়েছে, উসুলের কিতাব হয়েছে, জানা তালিল রেডি হয়েছে, ইমামদের ফুদাহালা ফুকারা তৈরি হয়ে গেছে। তারপর এই ফরজকে তৈরি করলো। এই ফরজের নিচে যতগুলো আসবেন আরো মারাত্মক। মুজাদ্দেদে আলফে সানি কোন কোন সরকারের যুগের? সম্রাট আলমগীর, ধরেন আজ থেকে 300-400 বছর আগের কথা। আল্লাহর নবীর মৃত্যুর এটা আরো পরে, প্রায় 1000 বছর পরে, 1200 বছর পরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক একটা ফরজ একটা 500 বছর পরে হয়, একটা 1200 বছর পরে হয়, একটা 700 বছর পরে হয়, একটা 800 বছর পর হয়। এগুলো কই ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদে এসেছেন। তিনি যখন কোনো জায়গায় বসে যেতেন গোলামের মতন বলতেন, নাসিন ফিয়া বিকরাদিন ফি হুকমিক, আল্লাহ তোমার হাতের মধ্যে আমার চুলের ঝুঁটি। আমি দুনিয়ায় যখন বসে যাই দুনিয়ার সব মানুষকে আমার চোখে বড় করে দাও, আর আমি মুহাম্মদকে নিজের চোখে ছোট করে দাও। কিন্তু আল্লাহর নবী নিজের নামের পিছনে লিখতেন না। হযরত রাওয়া মুশকিলে কোশা ফানা বিল্লাহ বাকা বিল্লাহ মুজাদ্দিদ জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হাক্কানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি। আল্লাহর নবীর নামের আগে এত বড় ডিগ্রি ছিল না। আল্লাহ তাআলা নিজেই তার কোরআনে তার নবীদেরকে পরিচয় দিয়েছেন, লাকাদ কাররামনা বনি আদম, ও সান অফ আদম, ও আদমের সন্তান আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। আর বিশ্ব নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদ আদম লা ফাকরা লাহু, আমি সব আদমের নেতা, আমি সব নবীদের নেতা। লাউ কানা হাইয়ান ঈসা ওয়া মূসা, ঈসাও যদি জীবিত থাকতো, মূসাও যদি জীবিত থাকতো, তাহলে আমি আল্লাহর নবীকেই অনুসরণ করতো। সুবহানাল্লাহ বলেন। খুব বিরক্ত লাগছে, আমি কি আলোচনার সামনে পারবো? টিস্যু তো বহুত জ্যাদা দূর হ্যাঁ, একটু লাগবে। আচ্ছা, আমি কিন্তু একটি কথাও বানায় বলছি, আর আমি কোনো পীরকে টার্গেট করছি না, কোনো পীরের নাম বলেছি। এই ভণ্ডামিগুলো যারা করে তারা ভণ্ড। তারা যে ভণ্ড সুজা বাংলায় ওয়াজ করে দিচ্ছে একটা। যারা কবরের মধ্যে গরু উঠান, ছাগল উঠান, জানোয়ার উঠান, মুরগি উঠান, খাসি উঠান, তাদের সম্পর্কে মুসলিম শরীফের একটা হাদিস আল্লাহর নবী বলেছেন। এই হাদিস উল্লেখ রয়েছে সহিহ মুসলিম শরীফের কোন কিতাবের? হানাফি এবং আহলে হাদিসের আলেমরা একমত যে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের পরে দুইটা হাদিস হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। একটা হলো বুখারী আর একটা কি? এবার মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 1453 নাম্বার। সাহাবী আবি মারসাদ কান্নাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাসুল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না, কবরকে সামনে রেখে নামাজ পড়ো না, সিজদা করো না। ওয়ালা জাসসাসা ওয়ালা ইবনা ওয়ালা সুরাজা ওয়ালা তাকতুব, কবরের মধ্যে কোনো কিছু লিখো না, কবরে বাতি জ্বালিও না, কবরের মধ্যে কোনো কিছু করো না। যে ব্যক্তি নিজের চামড়াকে জাহান্নামের আগুনে জ্বালাতে চাও, সে যেন কবরের মধ্যে বসে পড়ে, কবরের মধ্যে আশ্রয় চায়, কবরের কাছে সন্তান চায়, কবরের কাছে নিজের আশ্রয় কামনা করে, কবরের মধ্যে গমন করে, কবরে আশ্রয় চায়। এইরকম ভণ্ডামি আপনার সিরাজগঞ্জ এলাকার মধ্যে আছে না নাই? তাহলে আল্লাহর নবীর কবর পৃথিবীর শ্রেষ্ঠ কবর, একমত না দুই মত? আল্লাহর নবীর কবরে কোনো গরু নাই, ছাগল নাই, ওট নাই, দুম্বা নাই, ভেড়া নাই। তার মানে তোমার কবর হলো, তোমার মাজার হলো গরুর দরবার, ভেড়ার দরবার, ছাগলের দরবার, আর আল্লাহর হাবিবের দরবার হলো আসল মানবতার দরবার। ঠিক না ঠিক? আমাদের বিদ্রোহী কবির নাম কি? কবি নজরুল। ঠিক না ঠিক? তিনি একটি কবিতা লিখেছেন, শোনাবো? সঞ্চিতা, এই বইয়ের 14 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। আমি সকল লেখকদের বই পড়েছি,
নাস্তিকদের আরজ আলী মাতবরের বই, আসিফ মহিউদ্দিনের বই, হিন্দুদের গীতা, হিন্দুদের রামায়ণ, মহাভারত, চণ্ডী, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 26 প্রকাশনের গীতা। কারণ আমরা মাঝে মাঝে হিন্দুদের সাথে বাহাস করতে বের হই। আলহামদুলিল্লাহ বলেন। যারা আমাকে চিনেন তারা ভালো করে জানেন শফিক কাসিমি 2 জায়গায় ডেট দিয়ে পালায়ন করেছে, তিনি আসেন নাই। বিষয় ফরজ নামাজে ভাত তুলে মোনাজাত, ফুটানি বাজার, তিনি ভয়ে আসেন নাই। আবরার সাহেব আগেই বলে দিয়েছেন গেলেই ধরা খাবেন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমি ওই লাইনেরও লোক, আলহামদুলিল্লাহ লেকচারও করি, বাহাস করতেও যাই অনেক জায়গায়। আজকে বাহাস করতে আসেনি, লেকচার করতে এসেছি আপনাদের কাছে, সত্য পৌঁছে দেওয়ার জন্য এসেছি। বুঝতে পারছেন কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2টি কিতাব হলো বুখারী আর কি মুসলিম। আর যারা কবরের মধ্যে এগুলো করছে এগুলো সম্পূর্ণ শিরক, একমত না 2 মত। আর পীর মুরিদি হলো এরকম। আর পীরদের জিকির চলে বিভিন্ন, আমাদের দেশে অনেক পীররা জিকির করে। জিকির করা হালাল না হারাম? হ্যাঁ, পীরের জিকির নিয়ে 2 মিনিট কথা বলে দিতে পারবে যাব। জিকির করা হালাল না হারাম? এই কোরআন আল্লাহ কি বলেছেন? জিকির। জিকির কয় প্রকার? এক প্রকার জিকির হলো জিকির ফিল লিসান, ঠোঁট দ্বারা জিকির করা। আরেক প্রকার জিকির হলো কলবের জিকির করা। আরেক প্রকার জিকির হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হুকুম, রাসূলের সুন্নতগুলোকে বাস্তবায়ন করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন জিকিরের ব্যাখ্যা দিয়েছেন, ওয়াদ্দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারাম। কোরআনকে কোরআন, হাদিসকে হাদিস জেনে যে ব্যক্তি আল্লাহর ভয়ে প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকবে সেই আল্লাহর জিকিরে লিপ্ত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি টয়লেটে প্রবেশ করার সময় দোয়া পড়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত টয়লেটে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় আল্লাহ জিকিরের সওয়াব লিখে দেন। আবার হাদিস উল্লেখ করেছে, ইমাম নুরুদ্দিন হাইসামি ইরাকি আল হানাফি কিতাব লিখেছেন আরবিতে, মাজমাউজ জাওয়ায়েদের 4th খণ্ড 4053 নম্বর হাদিস। হাদিসকে আলবানী হাসান বলে উল্লেখ করেছেন, ইমাম সুয়ুতি সহিহ বলে উল্লেখ করেছেন, ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম বুখারী তারিখুল কাবিরে হাদিসকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যখন কোন মুসলমান মসজিদের মধ্যে নামাজ আদায় করে না কিন্তু নামাজের মুসল্লায় বসে আছে, মা দামা মুসাল্লা ইয়ান্তাদিরুস সালাহ, এই নামাজরত অবস্থায় অপেক্ষা করার সময় বসে থাকা পর্যন্ত প্রত্যেকটা সময় নামাজের এবং জিকিরের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিয়েছেন। এটাও জিকির। আবার মা বোনরা পর্দার অন্তরালে আসে না নাই? মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়েছে। তো মা বোন সন্তান প্রসব করেছেন, বিশ্বনবী সন্তান প্রসব করার সময় 3টা সুসংবাদ দিয়েছেন। সন্তান খালাস হওয়ার সাথে সাথে এই মায়ের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বিশ্বনবী মুসান্নাফে আবি সাইবায় বলেছেন, সন্তান প্রসব করলে মহিলারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যেই সওয়াব হয় ওই রকম সওয়াব আল্লাহ ওই মা বোনের আমলনামায় লিখে দেন। আর 3 নাম্বার হলো মায়েরা রান্না করার জন্য সন্তান লালন পালন করেছেন। সন্তান লালন পালন করার, রান্না করার, স্বামীর খেদমত করার পুরা সময়টাকে আল্লাহ জিকির বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি যে বলতে সুবহানাল্লাহ, হ্যাঁ, আমি যে আলহামদুলিল্লাহ, এগুলো কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কি? জিকির। এগুলো জিকির, এগুলো করলে জিকির লিসান দ্বারা। একটা কলবের জিকির আছে, কলবের জিকির আপনি করতে পারেন। সবচেয়ে বড় কলবের জিকির হলো কোরআন তেলাওয়াত করা। ইমামে আজম আবি হানিফা রাহিমাহুল্লাহকে তার প্রধান 2 ছাত্র প্রশ্ন করেছেন, সব থেকে বেশি নিয়ামতপূর্ণ জিনিস কি? আল্লাহ রাসূলের হাদিস তিনি শুনিয়ে দিয়ে বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ঘরে কোরআন পাঠ করে সে হলো আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য। সাহাবারা সাহাবীদের কাছে বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া, আমি তোমাদেরকে খবর দিব, মান আহলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর পরিবার কারা? রাসূল বললেন, যে ব্যক্তি নিয়মিত ঘরে কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর পরিবারের অংশ হয়ে যায়। কার পরিবারের অংশ? আল্লাহর পরিবারের অংশ হয়ে যায়। তাহলে এবার আপনারা বলেন তো, জিকির করবেন, কিন্তু আমাদের দেশে জিকিরের কাইফিয়ত নিয়ে আল্লাহ রাসূল বলেছেন জিকির করতে। জিকির করা গুনাহ না সওয়াব? জিকির করার জন্য জান্নাত না জাহান্নাম?
সারাক্ষণ জিকির করেন, পোশাক পরতে জিকির, স্ত্রীর উপর চড়েছেন জিকির, রান্না করেছেন জিকির, জুতা পরেছেন জিকির, সালাম ফিরেছেন জিকির। ইদান সারাফা মিন সালাত ইস্তিগফারাল্লাহ সালাসান, সালাম ফিরিয়ে বলছেন আস্তাগফিরুল্লাহ, আগে শুরু করেছেন আল্লাহু আকবার, ঠিক না ঠিক? ইনকিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রিয়াদুস সালিহিন হাদিস। আপনি আল্লাহু আকবার বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, জিকির করছেন, রাদিতু বিল্লাহি রাব্বা, জিকির করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার ফজরের পরে চাষের পরে জিকির করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। রাসূল বলেন, হে হাবিবা, তুমি সারা দিন ফজর পর থেকে জোহর পর্যন্ত যত নেকামল করেছো, সকল নেকামলের চাইতে এই জিকিরটা যদি তুমি করো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেন। জিকির কত চান আপনি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই কোরআনকে আল্লাহ কি দ্বারা পরিপূর্ণ করেছেন? তো জিকির করব আমরা কার? প্রত্যেকদিন জুমার খুতবায় তোমরা পারো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যখন আল্লাহর জিকির করো, আল্লাহ তোমাদের জিকির করেন। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে তোমার জিকির করেন, এই হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি এবং আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে হাদিস উল্লেখ করেছেন। ওয়াবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালের কসম, আল্লাহর কুদরতের কসম, তোমরা যখন আল্লাহর স্মরণ করে এক হাত আসো, আল্লাহ তোমার জন্য দুই হাত আসেন। তোমরা যখন হেঁটে আসো, আল্লাহ তোমার জন্য দৌড়ে আসেন। কিন্তু জিকির বলতে কোনো পীরের জিকির হয় না। আমার দেশে জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, ঠিক না ঠিক? জিকিরের কাইফিয়ত দেখি, ইয়া মুহাম্মদ প্যারা নবী আশনের আলা, ইয়া মুহাম্মদ মুজদাবা নবী সাল্লাল্লাহু আলা। জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, কয় আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটুক পর্যন্ত ছিল। এরপরে জিকির টিকির আল্লাহর নাম শেষ, এরপরে হিম হে হিম হে হিম হে, দেখছেন কিনা? আর এইসব দূষণ শিরকের পচা গলা সরাসরি যাচ্ছে এইসব বাজারপন্থী মাজারপন্থী আউল বাউল ফাউল 10 টাকা টিকটিকি মার্কা মৌলবীগুলা, ঠিক কিনা বলুন? যারা তৌহিদের দেশে বসবাস করে, সৌদি আরবে গিয়ে দেখেন তো কোনো পীর নাই, সেখানে সব কোনো ভণ্ডামি নেই। আর আপনারা সৌদি আরবে যান কেন জানেন? তসবি, সুরমা, আতর আর খুরমা, এগুলোর জন্য। আপনাদের সৌদি আরব ভ্রমণ হলো তসবি, সুরমা, আতর আর কি খুরমা। তৌহিদ নিয়ে আসতে পারেন নাই, ঠিক না ঠিক? গান গায় সারাদিন, সারাদিন কি গান গায়? মদিনার গান গায়, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ঠিক না ঠিক? তার ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি। মদিনার গান গাওয়ার মধ্যে ফজিলত নাই। মদিনার তৌহিদ আনো, মদিনার নামাজ আনো, মদিনার ঈমান আনো। রাসূল বলেছেন মুআত্তা মালিকের 550 নম্বর হাদিস, ইন্না মদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, মদিনা হলো গরম লোহার কড়াই। সুবহানাল্লাহ বলেন। মদিনা বিদাত থেকে মুক্ত। রাসূল মুসলিম শরীফের 1611 নম্বর হাদিসে বলেছেন, হাত্তা ইয়ারুজ ইলা জুহুরিহা, কিয়ামতের দিন 2 গর্তের মধ্যে ইসলাম ঢুকে যাবে, একটা মসজিদুল হারাম, আরটা হলো মসজিদে নববী, মদিনার মসজিদ। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী বলছেন, আমি বুখরায় রাশিয়ায় মরবো না, আমাকে মদিনায় নিয়ে যাও। প্রত্যেকদিন মদিনায় বসে বসে বুখারী শরীফের দার্সে হাদিস ঢুকিয়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন, আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখানো হয়েছে, বুখারী তুমি হাদিসকে লিপিবদ্ধ করতে পারো। আর ওই মদিনাতেই মারা গিয়েছেন, মসজিদের নাম হয়ে গেছে মসজিদে বুখারী। সুবহানাল্লাহ বলেন। কোথায়? তারিখে বুখারা 114 পৃষ্ঠা ইমাম লালকাই রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মুকাদ্দমার 3য় পৃষ্ঠাতেও আলোচনা করেছেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। তার প্রথম পয়েন্টে আমরা শিখেছি, ব্যাপক লম্বা হয়ে গেছে, ঠিক না ঠিক? এগুলো আর আলোচনা কোনো উপর দরকার নাই। আছে যারা আকেল ম্যান বেন ইশারায় কাফি হয়। ছোট্ট একটা জিনিস বুঝবেন, যদি কোনো পীর মুরিদির দলিল থাকতো, তাহলে কোরআনে অন্তত একবার দলিল আছে। হুজুর পীরের দলিল নাই, একটু আগে যেমন উসিলার ব্যাখ্যা দিছি, এবার তারা আবার কোরআন হাদিস বের করলো না, এবার তারা আবার পাগলের একটা কথা আরবিতে চালালো, কি মাল্লাইসা লাহু শাইখান ফাশাইখু শাইতান। বাবারা, যার কোনো পীর নাই তার পীর শয়তান। মানুষজন আরবি শুনে মনে করলো, আরে এটা তো হাদিস মনে হয়, মাল্লাইসা লাহু শাইখান ফাশাইখু শাইতান, যার কোনো শায়েখ নাই তার শায়েখ কি? শয়তান। কয় হুজুর আপনারা পীর মানবেন না, মুর্শিদ তো মানবেন। এবার তারা সূরা
কাহাফের 15 নম্বর আয়াত থেকে দলিল দিল কোরআনে তো মুর্শেদের মানার কথা আছে, এই জন্য আমার পীর না, আমার ওটা শায়েক না, ওইটা আমার মুর্শেদ, এই জন্য মুর্শেদ। এই এক মুর্শেদ কুমিল্লায় গেলাম 3 লক্ষ পীর, আমি আর ডক্টর ইমাম হোসেন, আমার বক্তব্যের পর তুমুল জ্বর কাণ্ড এখানে, বুঝতে পারছেন কিনা? ওখানে মুর্শেদ 10 জন সামনে যায়, ওখানে আবার উলঙ্গ ল্যাংটা পীর, যাদের আবার প্রতি বছর মানে 10,000 লোক উলঙ্গ হয়ে জিকির করে, বাংলাদেশের এই অবস্থা। হ্যাঁ, জিকির করতে করতে আবার কয় মামুর ভেতর জিনিস আছে, আর ভদ্রলোকেরা কয় জিনিস যা আছে ঝুলতেই আছে, আইসি ল্যাংটা যাবো ল্যাংটা। কথা কি বুঝতে পারছেন কিনা? এই দেশে তৌহিদের অবস্থা। ওই যে কবি নজরুলের কবিতাটা তো ভুলে গেছিলাম, বলি না আপনাদেরকে, ঠিক না? ঠিক। মাইকটাও সুন্দর করে দেন, মাইক ভয় পাইছে, মাইক কমায় দিচ্ছে বলে বলে। হ্যাঁ, সুন্দর করে দেন, আমি কিন্তু বেশ বিশাল চালাক। হ্যাঁ হ্যাঁ, তাই না? মাশাআল্লাহ, মাইক ভালো, মাইক যথেষ্ট ভালো। কি বলছেন কবি নজরুল? তৌহিদের হে চির সেবক ভুলে গিয়েছে তাকবীর, দরগার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কি বাস্তবনিষ্ঠ কথা এটা! কেন? কারণ কবি নজরুল যেখানে বেড়ে উঠেছেন, এই দরিরামপুর, এই 30 সালের একটা জায়গা, কবি নজরুল সেখানে রুটির দোকানে চাকরি করতেন। আর ওই এলাকার লোকেরা তারা তৌহিদে বিশ্বাস ছিল, অর্থাৎ অনেক আগে থেকে তারা আহলে হাদিসের অনুসারী। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা দ্বিতীয় অপশনে যাব, দ্বিতীয় অংশে যাব, শুনবেন তো ইনশাল্লাহ? এটা তো খুব হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম কোরআন সুন্নাহই আমাদের জন্য যথেষ্ট, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমরা পীরের তৈরি করা কোনো পসা জিকির করব না, আমরা রসুলের দেওয়া হাদিস অনুযায়ী আমরা জিকির আজকার করব, ঠিক না? ঠিক। Salafi.9 রাসূলের কথা বলে।